থাইল্যান্ডে গ্রেফতার করা হয় আর দেশে ফেরানো হলো লুথরা ভাইদের। দিল্লি বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করে গোয়া পুলিশ। গত 6 ডিসেম্বর রাতে গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে 25 জনের মৃত্যু হয়। তার কয়েক ঘন্টা পরে ভারত ছেড়ে পালান এই দুই ভাই সৌরভ এবং গৌরব। অবশেষে তাদের দেশে ফেরানো হলো। ভারত সফর শেষ করে বার্সেলোনা ফিরে গেলেন লিওনেল মেসি। মুকেশ আম্বানির আমন্ত্রণে সূচি পরিবর্তন করে সোমবার রাতে দিল্লি থেকে গুজরাতের জামনগরে যান মেসি। সেখানে হয় গণেশ পুজোর বিশেষ অনুষ্ঠান, করলেন আরতি। অনন্ত আম্বানিকে জড়িয়ে ধরে ছবি তুললেন মেসি। কাঁচের দেওয়ালের উপরে থাকা বিশাল আকার বাঘ সিংহের মুখোমুখি হলেন তিনি। খেললেন ফুটবলও। জঞ্জালমুক্ত কলকাতা কে না চায়? এবার সেই লক্ষ্যেই এক ধাপ এগিয়ে এলো এভারগ্রিন ফিউচার। জঞ্জাল থেকে এবার সলিড ফুয়েল তৈরির উদ্যোগে বানিয়ে ফেলা হলো একটি মেশিন, যার নাম ইকোজেনিক। মঙ্গলবার কলকাতা বন্দরে ছিল এই মেশিনের প্রদর্শনী অনুষ্ঠান। ফেলে দেওয়া বর্জ্যই হবে সোনা। জঞ্জাল থেকে এবার সলিড ফুয়েল তৈরির উদ্যোগ নিল এভারগ্রিন ফিউচার। মঙ্গলবার কলকাতা বন্দরে এমনই একটি মেশিনের উদ্বোধন করা হয়, নাম ইকোজেনিক। কিভাবে কাজ করে মেশিনটি তা দেখানো হয় অনুষ্ঠানে। আমাদের এই যে ল্যান্ডফিলের সমস্যা হচ্ছে, আস্তে আস্তে দেখুন মানুষের ক্ষমতা ব্যয় বেশি হচ্ছে, সে বেশি প্লাস্টিক ফেলছে, অনেক কিছু যাচ্ছে, সেটা ধাপার মাঠ কেন অন্য কোনো ল্যান্ডফিলে আর জায়গা হচ্ছে না। তাহলে কি করতে হবে যে সোর্সেই যদি এগুলো লাগিয়ে দেওয়া যায়, তাহলে থেকে গার্বেজটার সঙ্গে সঙ্গে এখানেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যে ফুয়েল। এটা অন্য কোনো প্লান্টে যেতে হবে না, এভরিথিং মিক্সড সলিড ওয়েস্ট। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন কলকাতা বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রামন, ডেপুটি চেয়ারম্যান সম্রাট राही। कि भारत सरकार की पॉलिसी रही है, स्टार्टअप इंडिया और एसडीजी गोल्स हैं, सर्कुलर इकोनॉमी पे जोर है, सॉलिड वेस्ट मैनेजमेंट पे जोर है। हमने इस मशीन का डेमोन्स्ट्रेशन देखा तो ये काफ़ी कारगर मशीन सिद्ध हो सकती है सॉलिड वेस्ट मैनेजमेंट के लिए, म्युनिसिपल वेस्ट के लिए, ऑर्गेनिक वेस्ट के लिए। तो एक प्रोत्साहन देना है और ये जब पूरी तरह जब इसमें सारे अप्रूवल, सारे सिविक अथॉरिटीज़ इसको कंसेंट दे देंगे तो फिर इसके बारे में, प्रयोग के बारे में, जैसा कि मार्केट में जो बाकी प्रोडक्ट हैं उस माध्यम से हम लोग भी सोचेंगे। ফুটপাতের ধারে জড়ো করে রাখা আবর্জনা স্তূপ, চারপাশে ছড়িয়ে অসহ্য গন্ধ। কলকাতার এই ছবি বদলাতেই বড় পদক্ষেপ নিয়েছে এভারগ্রিন ফিউচার। ধাতু এবং কাঁচ ছাড়া যে কোনো ধরনের বর্জ্য পদার্থ এই মেশিনে যদি দেওয়া হয় তাহলে যেটা দেখা যাচ্ছে ঠিক এই ধরনের কিন্তু একটা প্রোডাক্ট বেরিয়ে আসছে, যেটাকে বলা হচ্ছে যে এটা একটা ফুয়েল, এটা হচ্ছে কয়লার বিকল্প। এবং যে ভারী শিল্পগুলো রয়েছে সেই ভারী শিল্পগুলোতে একটা নির্দিষ্ট মাত্রায় এই ফুয়েলগুলো ব্যবহার করা যেতে পারে। উদ্যোক্তাদের দাবি, এই মেশিনের মাধ্যমে যে কোনো বড় ধরনের আবর্জনাকে সলিড জ্বালানিতে পরিণত করা যাবে। তবে কাঁচ বা ধাতুজাত বর্জ্যের ক্ষেত্রে কার্যকরী হবে না এই প্রযুক্তি। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।